আমি জীবিতের জন্য দোয়া করলাম, সমস্ত মৃতের জন্য দোয়া করলাম, যারা উপস্থিত আছে তাদের জন্য দোয়া করলাম, যারা অনুপস্থিত আছে তাদের জন্য দোয়া করলাম, ছোটদের জন্য দোয়া করলাম, বড়দের জন্য দোয়া করলাম। আমার বাবারা যারা পুরুষ আছে তাদের জন্য দোয়া করলাম, যারা মহিলা আছে তাদের জন্য দোয়া করলাম। আমি জানতে চাই আমার বাবার জানাজা যে আমি পড়তেছি, আমার বাবার জন্য নামাজের ভিতরে দোয়াটা কোথায় করলাম? আছে না? খাস করে তো আমার বাবার জন্য কোন দোয়া নাই, আছে নাকি? নাই। এই জন্য আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল নবী নূর নবী মুস্তাফা ডাক দিয়ে বলতেছে, ও দুনিয়াবাসী, এই জানাজার নামাজের মধ্যে তোমার বাবার জন্য, তোমার ভাইয়ের জন্য, তোমার বোনের জন্য নির্দিষ্ট করে কোনো দোয়া নাই। সমস্ত মাইয়িতের জন্য দোয়া আছে, কিন্তু তোমার বাবার জন্য নির্ধারিত কোনো দোয়া নাই। এই জন্য আমি রাসূলুল্লাহ নির্দেশ হইল, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি, যখন কোন মাইয়িতের জানাজার নামাজ পড়া শেষ হয়, ফাখলিসু লাহু দুআ, কোনো বিলম্ব করা যাবে না। বিলম্ব না করে অতি শীঘ্র তার জন্য খাস করে দোয়া করো। আমার নবীর নির্দেশ, জানাজার নামাজ শেষ, এই নামাজে তোমার বাপের জন্য কোনো দোয়া নাই। এই জন্য ফাখলিসু, ফা মানে অনতি বিলম্বে, কোনো বিলম্ব চলবে, অতি দ্রুত। কয় যে কবর দিয়েছে দোয়া তো করবই, আর কবর দিয়ে করবেন। আল্লাহর নবী কই জানাজার নামাজ শেষ, দেরি করিস না, সাথে সাথে দোয়া কর খাস কইরা। আর আপনি আমি কই বেশি বুঝি কি একটা নাক গায়ে বুঝি যে একবারে কবর দিয়ে সেটা দোয়া করুন, ঠিক না বেটি? এই জন্য আমার বাবা, আমার মা, আমার বাবা, আমার আপনজন যখন মারা যাবে, অবশ্যই জানাজার নামাজের সাথে সাথে সমবেত লোকদেরকে নিয়ে আমরা কি করব? হাত তুলে